জানি তুমি এখানে আছো, সামনে এসো, নয়তো এই বিনাশের জন্য তুমিই দায়ী হবে। কানাই এখনো পর্যন্ত এলো না। এর অর্থ খুব স্পষ্ট যে ও নিশ্চয়ই কোথাও ফেঁসে গেছে। দাদুশ্রী, এবার কি করব? সেটাই করব যেটা যদুবংশীদের প্রথম দায়িত্ব, নিজের আগে প্রজাদের রক্ষা। দেখো, তোমরা সবাই লক্ষ্য রেখো কৃষ্ণ যেন জানলা দিয়ে পালাতে না পারে। রাধা, তুই চিন্তা করিস না, গোপাল এত দুঃসাহসিকতা দেখাবে না। ও জানে যে ওর কাছে আর কোনো পথ নেই, ধরা পড়ে যাবে। জানি না কেন এরকম মনে হচ্ছে ও কিছু একটা পরিকল্পনা করছে। কিন্তু রাধা, যদি কিছু হতো তাহলে আমরা তো বুঝতাম, তাই না? মা, কৃষ্ণ খুব চালাক, ও অনেক কিছু করতে পারে। তোমরা খেয়াল রেখো কিন্তু। রাধা, কৃষ্ণ, দরজা খোলো। হে মহাদেব, ধরা পড়ে গেছি আমি। এটা তো রাধার গলা, চলো গিয়ে দেখি। না না, বেঁচে গেছি, বেঁচে গেছি। আমার পূর্ণ বিশ্বাস কৃষ্ণ কক্ষের বাইরে বেরিয়ে গেছে। কৃষ্ণ, ভিতর থেকে দরজা বন্ধ কেন? দরজা খোলো। কৃষ্ণ, আমি বলছি দরজা খোলো। রাধা, তুই শুধু শুধু চিন্তা করছিস। ও নিশ্চয়ই ঘুমোচ্ছে। আর তুই দেখ না, বাইরে তো সবাই আছে। না মা, আমার পূর্ণ বিশ্বাস কৃষ্ণ ভিতরে নেই। কৃষ্ণ, আমি বলছি দরজা খোলো। আরে বাবাকে ডাকতে হবে। কৃষ্ণ নিশ্চয়ই কোনো ছলনা করেছে। চলুন চলুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলুন এদিকে। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে কৃষ্ণ, এবার সবাই মারা পড়বে। কানাই এখনো এলো না কেন? আপনারা আপনারা শান্ত হন, শান্ত হন। আপনারা ভয় পাবেন না, ভয় পাবেন না, আমরা আছি তো আপনার সাথে। শান্ত হন। দাদুশ্রী, সব ব্যক্তিরা একই ছাদের তলায় আছেন। যদি ওই অসুর আক্রমণ করে তাহলে সবাই একসাথে মারা যাবেন। না শাম্ব, আমাদের যে করেই হোক না কেন সবাইকে রক্ষা করতেই হবে। পাথর মারার দুঃসাহস দেখালো, তার কি নিজের প্রাণের মায়া নেই? তুমি হাটের ভিতরে গিয়ে সবাইকে রক্ষা করো, আমি গিয়ে দেখছি বাইরে কি হচ্ছে। এই দরজাটা কেন খুলছে না? কিছু, হ্যাঁ, খুলে গেছে।
এসো। দেখলি রাধা, আমি বলছিলাম না তোকে যে গোপাল ঘুমোচ্ছে। ঠিক বলেছেন মা, এটা আমারই ভুল ছিল। চলুন কৃষ্ণকে ঘুমোতে দেওয়া যাক। চল। দাঁড়ান, আবার একবার দেখে নি, কৃষ্ণকে কোনো বিশ্বাস নেই। কি হলো রাধা? মা, আমি ময়ূর পেখম দেখতে পেলাম। কৃষ্ণ এখানেই আছে। যাক বাবা, তোর বিশ্বাস হলো তো যে গোপাল এখানেই আছে? কৃষ্ণ ময়ূর পালক ছাড়া কোথাও যেতেই পারে না, কিন্তু গোপাল তো যেতে পারে। এবার সময় এসে গেছে ওই নৃগাসুরের সম্মুখীন হওয়ার। এই নাও নৃগাসুর। কে করছে সব? আসুন দাদা, কখন থেকে অপেক্ষা করছি আমি। আসুন আসুন। কে তুমি? সামনে এসো। আরে আমি এসেছি দাদা। কোথায় আছো? আরে এদিক ওদিক আকাশের দিকে কি দেখছেন? নিচের দিকে দেখুন, এদিকে মাটির দিকে। কে তুমি? আমি কৃষ্ণের সাথে দেখা করতে চাই। ময়ূর পালক, বাঁশি এবং পীতাম্বরধারী কৃষ্ণ। সেসব ঠিক আছে, আমি গোপাল। আপনাকে প্রণাম জানাই। আমাকে পাথর দিয়ে মারার মতো দুঃসাহস দেখালে তুমি? আরে দাদা, কিভাবে এসব ভাবেন আপনি? আপনি আমাদের গ্রামে এসেছেন, মানুষজনকে বিরক্ত করছেন, ছোটাচ্ছেন, চিৎকার করছেন, এসব করছেন, আর আমি আপনাকে পাথর ছুঁড়ে মারতেও পারবো না। এই নিন। তুমি এবার মারা পড়বে। আরে বাহ, অসাধারণ অসাধারণ ব্যাপার। আপনি তো দেখছি আগ্নেয়গিরির মতো আগুন নির্গত করছেন। এদিকে হু, ওদিকে হু, দারুণ ব্যাপার। না, খারাপ ভাবে নেবেন না, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, সত্যি কথা বলছি। কিন্তু এই যে আগুন, সেটা তো ব্যর্থ হচ্ছে, তাই না? আকাশে এদিকে ওদিকে। আপনি এক কাজ করুন, মাটিতে আগুন নির্গত করুন। এদিকে এদিকে, তাতে কি হবে? এদিকে আগুন জ্বলবে, আমি কিছু একটা পুড়িয়ে খেয়ে নিতে পারবো, গরম গরম। আপনিও একটু খেয়ে নেবেন। আমাকে নিয়ে উপহাস করছো? তুমি আর প্রাণে বাঁচবে না। আমি তো বেঁচেও আছি, আর আপনার মাথার উপর বসে আছি। তুমি এখানে কি করে এলে? কিভাবে? আপনি আগুন জ্বালাতে ব্যস্ত ছিলেন, আপনি দেখতেই পাননি। আপনার পেছনে ল্যাজ ধরে আমি এখানে উঠেই পড়লাম। কিন্তু এই যে আপনার ওপর উঠে পড়েছি, এইবার আমার আপনার ওপর দয়া হচ্ছে, সত্যি বলছি। সবকিছু কেমন ছোট ছোট দেখতে লাগছে, ভালো দেখতে পাচ্ছি না। আপনি কিভাবে সব দেখেন বুঝতে পারি না।